দেখো, জামা কাপড় মেলতে এসেছি। হ্যাঁ, এখানে বরের প্রথম শার্টটা ধুলাম, এই ধুয়েছি মানে মেলেছি। আর এই হচ্ছে দ্বিতীয় শার্ট। দ্বিতীয় শার্টটা মেলার সময় পেলাম একটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে দেখো, এই দেখো, দাঁড়াও, আবছা আসছে, এইবারে দেখো, এই দেখো, একদম ভিজে কিন্তু। ইস, সেই টাকাগুলো কীভাবে ছাড়াবো, এই দেখো এখান থেকে, এই দেখো পুরো ভিজে, দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো জল। কয় টাকা আছে গুনে তোমাদের জানাবো, দাঁড়াও। কি অবস্থা, চুপচুপা ভিজে। এই যে এই শার্টটা থেকে পেয়েছি, দেখি তো, এটাতে অভ্যাস নাই তো কখনো দেখার। এই শার্টে পকেট নেই, ওই শার্টে ছিল। ইস, সকাল সকাল রেখে দিই। ছাদ থেকে এসে বসে পড়লাম, পেছনে লাইটের জন্য এরকম দেখা যাচ্ছে। ছাদ থেকে এসে বসে পড়লাম, আর এই যে টাকাটা আমার হাতে, চলো এবারে গুনে দেখি কত টাকা আছে। খুব সাবধানে খুলতে হবে। ইস, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো জল। সকাল সকাল ধনপ্রাপ্তি হলো, তাও আবার এইভাবে। 40 টাকা। হ্যাঁ, ফ্যান দিয়ে শুকাতে হবে। এটাও ভেজা দেখো, 50। সেটা খোলা টাফ। 70, 80, 90 টাকা। 90 টাকা পেলাম। এটা কি করবো বলো তো? ওকে যে আমি হচ্ছে টাকা দেই, ওই যে 950 টাকা দিলে 1000 টাকা দেয় আমাকে, সেই টাকার মধ্যে এটা দিয়ে দেব। আমি তো রাস্তাঘাটে 1 টাকাও খরচা করি না, 1 টাকাও না, জানো। যা আমার কাছে আসে থাকে, আমার কাছেই থেকে যায়। কেউ যদি আমার হাতে টাকা দিয়ে বলে 10 বছর পরে ওই সেম টাকাই নেবে, আমি বের করে দিতে পারবো। আগাগোড়াই, এখন বলে না, সেই বিয়ের আগে থেকে আমি আমার হাতে টাকা খরচা খুব কম করি। চলো ফ্যানটা চালিয়ে দিই, ফ্যান চালিয়ে দিলে শুকিয়ে যাবে। তারপর যার টাকা তাকে দিয়ে টাকা বাড়িয়ে নেব। এই যে আস্তে করে ফ্যান দিয়েছি, না হলে আবার উড়ে যাবে, শুকিয়ে যাবে। ইন্ট্রোটা তাহলে এখানেই দিই। হ্যালো এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো এইভাবে যদিও বা বলি না, গুড আফটারনুন এভরিওয়ান বলে শুরু করি, তো আজকে একটুখানি অন্যভাবেই শুরু করলাম। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে হচ্ছে কি বার? বুধবার। আর মা নেই বাড়িতে, মা গেছে এক বাড়িতে, নিমন্ত্রণ আছে, বৈষ্ণব সেবা, সেখানে গেছে। যদিও মা ভাত করে গেছে, মাছ ধুয়ে ভেজে রেখে গেছে, রুই মাছ এনেছে বাবা, মাছের ডিম, তার সাথে এনেছে ছোট গুঁড়া মাছ। হ্যাঁ, তো সেটাকেও মা হচ্ছে ভেজে রেখে গেছে। তো রুই মাছ তো পেঁয়াজ দিয়েই হবে, দেবলিনা পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে, তো পেঁয়াজ আলু কাটবো। আর হচ্ছে দেখি কতটা কি করতে পারি, কাটাকুটিগুলো করতে থাকি। যদি মা চলে আসে তাহলে তো মাই করে নেবে, আর দেখি যদি আমি করি তো করেই নেব। এদিকে যে মশারি টশারি সমস্ত পড়ে আছে, আমি আগে তোমাদের জন্য ভ্লগটা তৈরি করলাম, আর ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। এবারে যাব কাটাকুটি করতে। মেয়েকে দুধ দিয়েছি, মেয়ে দুধ খেয়েছে, খেয়ে নিয়ে ওই ঘরে বসে আছে। তো চলো কাজকর্মগুলো শুরু করি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটু পরে। তোমরা কাজকর্ম দেখতে থাকো। পরপর 2 দিন, আজকে নিয়ে এই 3 দিন শুরু করলাম, মাঝে বাদ দেইনি। দেখি, আবার চেষ্টা করছি যে কন্টিনিউ ব্লগটাকে করার, বুঝলে? তো চলো আসছি আবার। চলে এসেছিলাম রান্নাঘরের দিকে, আর সত্যি কথা বলতে একটু আস্তে ধীরেই আমি করছিলাম, কারণ অপেক্ষাও করছিলাম বলতে পারো, যে মা আসলে মাই রান্নাটা করে নেবে। আর সেটা তারপরে আস্তে আস্তে করতে করতে দেখলাম যে পরে না, এক এক করে হয়েই গেল। আর মা সমস্ত না আমাকে মানে না বলেও বুঝিয়ে রেখেই গেছিলো। এই যে তেলটা তুলে রেখেছে, এই তেলটা হচ্ছে রুই মাছের, আর কড়াইতে যে তেলটুকু ছিল সেটা হচ্ছে ওই ছোট মাছের। তো সেই জন্য আমি করলাম কি বলো তো,
ছোটো মাছের তেল যেহেতু কড়াইতে ছিল সেই জন্যে ছোটো মাছের তরকারিটাই আগে বসিয়ে দিলাম। আর এরকম তরকারি এই কয়েকদিন আগেই হয়েছিল রান্না, তো আমি বুঝতেই পেরেছিলাম যে বাবা হয়তো সেই রকম তরকারি খাবে বলেই আবারও সেই মাছ নিয়ে এসেছে। তো মা আবার বাবাকে বলে রেখে গেছিলো যে এটা দিয়ে এই সবজি দিয়ে হবে ছোটো মাছ আর পেঁয়াজ দিয়ে রুই মাছ, যেহেতু দেবলীনা ভালোবাসে তোমাদের বললামই, আর দেবলীনার বাবাও পেঁয়াজ দিয়ে ঝোলটাই ভালোবাসে। তো সেই জন্যে পেঁয়াজ টেয়াজ আলু সমস্ত কিছু কেটে নিয়ে একবারে তারপরে এসে এই গ্যাসটা জ্বালালাম। কারণ কি বলো তো, ওই একবার ওঠা একবার বসা করা থেকে একবারে সমস্তটা জোগাড় করে নিয়ে গ্যাসটা জ্বালানোই আমার মনে হয় সুবিধাজনক, তাই না বলো? আর হাতে একটু সময়ও ছিল সেই জন্যে। তো দেখো সবজিগুলোকে ভেজে আর জিরে লঙ্কা বাটা দিয়ে কেটেও দিয়েছিলাম 2-3টে লঙ্কা, আর এই যে ঝোল দিয়ে ছোটো মাছগুলো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল ছোটো মাছের তরকারি। প্রথমে না যখন রান্নাটা শুরু করি একটু ভয় ভয় লাগে কতক্ষণ লাগবে, ঠিকঠাক হবে কি না। পরে কিন্তু ওই সময়ের মধ্যে ঠিকঠাক মতো হয়েও যায়। এর আগে যখন মা ছিল না, শাশুড়ি মায়ের কথা বলছি, তখনও কিন্তু এইরকম প্রথমে না ভয় লাগতো রান্না করার মানে শুরু করার আগে, কিন্তু তারপর যখন শুরু করে দিতাম না তখন কোথায় ভয়টা চলে যেত। আর দেখতাম বেশ সুন্দর একটার পর একটা রান্না কিন্তু সময় মতো হয়েও যেত, মনটাও বেশ ভালোই লাগতো। আলুটা যেহেতু ভাপ দেইনি সেই জন্য প্রথমে ভেজে তুলে রাখলাম, দিয়ে এখন ওই ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, জানো তো। আর এই ঝোলটা কিন্তু মেয়ে হচ্ছে ওই বেগুন আলুর ঝোল বলো বা পটল আলুর ঝোল বলো, সেই থেকে খেতে ভালোবাসে আর কি। যাই হোক, আর 2-3টে ওই ডিম ভাজা ছিল, মাছের ডিমের ভাজা, সেগুলোও কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই হয়ে গেল আমার মাছের ঝোল, ব্যাস কয়েকটা বাসন মেজে নিলেই হয়ে যাবে রান্নাঘরের কাজ। আমার হচ্ছে 2-3 দিন থেকে ঠিকঠাক করে ঘুম নেই, তোমাদের বলেছি কি না মনে নেই, তোমরা জানোই আমার ঘুমের প্রবলেম। হঠাৎ করে এখন দেখছি মাথা ঘোরাচ্ছে কিছুক্ষণ আগে থেকেই, তাই ওকে বললাম একটুখানি নুন চিনি গুলে দে, তাই নুন চিনি গুলে নিয়ে এসেছে। তুমি একটু খাবা? হ্যাঁ, নুন চিনি জলটা খাই, খেয়ে দেখি। আর হচ্ছে বিছানাটা ওই পরিষ্কার করছিল, আমি করিনি আজকে। মাছের ঝোল করে গ্যাস মুছে বাসন মেজে চলে আসলাম, ওই ঠিকঠাক করছিল। চলো জলটা খাই। তোমাদের বললাম যে মাথাটা ঘুরছিল, তো কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকার পর এই যে স্নান করে আসলাম, এখন খাওয়া দাওয়া করব। আর বাইরের ওয়েদার তো মেঘলাই, শুয়েছিলাম তো কমেছিল, তারপর যখন উঠলাম দেখি আবারও মাথা ঘুরছে। কিছুক্ষণ বসে থেকে তারপর স্নানটা করতে গেলাম। ওর বাবার একটা গেঞ্জি ভেজানো ছিল, গেঞ্জিটা মেলে দিতে হবে, ওই ঘরে রেখেছি। ওর বাবার একটা গেঞ্জি ভিজিয়ে রেখেছিলাম, তো সেই গেঞ্জিটা ধুয়ে দিলাম, খুব সাবধানে কাজ করলাম, বাথরুমে মনে হচ্ছে পড়ে যাব। তো এখন ওই যে করব, মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করব। মা তো প্রসাদ খেয়ে এসেছিলো, আর বাবার খাওয়া হয়ে গেছে, দোকানের জন্য ভাতও চলে গেছে। এবারে আমি আর মেয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করব। ওকে ওর ঠাম্মি ডাকলো খাওয়া দাওয়া খাওয়ার জন্যে, এখন খাবে না। তো এখন আমি আর ও খেয়ে নেবো। এই যে ওর বাবার গেঞ্জিটা যেটা ধুয়ে দিয়েছি সেটা এবারে মেলে দেবো বারান্দায়। ছাদেও কিছু দেওয়া আছে, সেগুলোকেও আনতে যেতে হবে। আর এটা তো দেয়া বেকার, এখন এমনিতেও শুকাবে না, অমনিতেও শুকাবে না। যেগুলো দিয়ে এসেছি সেগুলোই শুকায়নি। তো চলো মোবাইলটা রেখে মেলে দিই। খাওয়া দাওয়া করলাম, আমিও করলাম, ও করলো, করে নিয়ে কি শুরু করেছে দেখো। ওই যে কফি, কোল্ড কফি, এটা একটা গ্লাস টাইপের কিছু নিতি, তাহলে তো ছিটতো না বোকা। হ্যাঁ, এই যে জোরে তো দিতেই পারতেছিস না। গ্লাস নে, ওই যে যেটাতে আমাকে দিলি, নুন চিনি জল দিলি, ওটাতেই বানা, তাহলে ছিটবে না। যাবো আমি ছাদে, মাথাটা এখন একটু ঘুরছে, আমি একটু শুবো। হ্যাঁ, ডোন্ট ডিস্টার্ব মি। দেখো স্কোয়াশ গাছ উঠেছে। আর এইদিকে দেখো চার্জারটা তোমাদের দেখাবো ভুলে গেছি। এই দেখো চার্জারের মধ্যেও কারুকার্য করেছে, সবকিছুতে ওর কারুকার্য চাই। when they do not have any work এরকমই কাজ করে, তাই না? হ্যাঁ, এই দেখো এই যে এখানে এটা উঠে গেছে, উঠে গেছে। এটা বানিয়েছে।
এটা দেখেছে সবাই, এটা বলেছে খুব সুন্দর হয়েছে। খুব এস্থেটিক না? এস্থেটিক। এস্থেটিক হয়েছে। থাকো, আমি যাই, ছাদে যাই। বাই। বাই। চলো যাই। মেঘলা আকাশ, দেখো গাছটা কত বড় হয়েছে, ভালো লাগছে না গো, মাথাটা ঘুরছে। ইস, কি অবস্থা দেখো, নিচে পড়ে আছে, দিকে জঙ্গল হয়ে আছে, চাদর গুটিয়ে গেছে, প্যান্ট ঝুলছে। তুলে মেলে দিলাম সমস্ত, একটার ওপর একটা দিয়েছি যাতে উড়ে না যায়, আর ক্লিপ দিয়েছি। আর এই যে ওর বাবার স্যান্ডো গেঞ্জি আর আমার একটা নাইটি নিয়ে নিলাম, দিয়ে দেব গিয়ে হচ্ছে বারান্দায়। আর দেখো অ্যাডেনিয়ামগুলো কি সুন্দর ফুটেছে, এই পাশে, এইখানে, এইখানে। আর দেখো ওই যে দেখতে পাচ্ছ কাঠগোলাপ, কি সুন্দর ফুটেছে না, দারুণ সুন্দর সেন্ট। এই দেখো কিসের মধ্যে গাছ, কত বড় গাছ হয়ে কত ফুল ফুটেছে, গাছটা বেশ বড়। ওই দেখো দারুণ সুন্দর। আমার যে জিজি প্ল্যান্টটা, ওই যে দেখতে পাচ্ছ, ঠাকুরের আশীর্বাদে বেশ কয়েকটা নিচ থেকে চারা বেরিয়েছে, খুব আনন্দ হচ্ছে দেখে। এবারে ঘরে গিয়ে শুয়ে তো পড়বো, ঘুম আসবে না। 1 ঘন্টাখানি যদি ঘুমাতে পারতাম তাহলে বেশ ভালো হতো। তোমরা বলবে তুমি কি ঘুমাও না? হ্যাঁ ঘুমাই, কিন্তু যে ঘুম হয় যে আমি মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি কিছু জানবো না, সেই ঘুম আমি ঘুমাই না। তন্দ্রা ঘুম, মানে সব কিছু শুনছি জানছি, ওরকম। বুঝছে? ও এখন ট্রান্সফার করলি? হ্যাঁ। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, পজ করো বাবা। এই যে দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি, থাম্বনেল নিয়ে। এই যে এখন ভালো না, এখন ছিটবে না, হালকা করে করো তাহলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ এই তো তাড়াতাড়ি হচ্ছে। মেশিন তো ভাইকে দিয়ে এসেছে মুগ্ধকে। তাই এখন এভাবে 1 ঘন্টা ধরে একটা কাজ করতে হয়। আহারে ওই যে যে মেশিনে মুগ্ধ হচ্ছে ভাত খায়, সেটা দিয়ে ও আগে শেক খেত না, মিল্ক শেক, তোমরা দেখেছো যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো তারা তো দেখেইছো। এখন ওই জন্যে খেটে খেতে হচ্ছে। এইটাই যদি আমি মেশিনটাতে দিয়ে দিতাম, হুম একবার স্পিন করতাম হয়ে যেত। হুম এখন এটাকে চামচ দিয়ে ঘোরাচ্ছি, এটা দিয়ে ঘোরাচ্ছি, বাপ রে বাপ, হুম। কত কষ্ট, কত কষ্ট। It's okay. ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি। গুড ইভিনিং, দেখো ঘড়িতে বাজে 7:15, আর মেয়ে করে দিল চা। এই যে চা, আর তার সাথে এই যে একটু মুড়ি নিয়েছি আজকে, এই যে ঝুড়ি ভাজা দিয়ে একটু মুড়ি নিলাম। আজকে হঠাৎ করে ইচ্ছে হলো একটু মুড়ি আর ঝুড়ি খাই, মুড়ি আর ঝুড়ি বহুদিন খাই না, সেই জন্য একটু নিলাম।
এই যে চা দিয়ে খাবো, বিস্কিট আর নেই নি বুঝলে, বাইরে পড়ছে বৃষ্টি। এই যে একটা কাপ দেখতে পাচ্ছ, এটার যে আরেকটা ছিল সেটা মেয়ে এখন ভেঙে ফেললো। তোমাদের বলেছিলাম যে একটু ঘুমানোর চেষ্টা করব, আসেনি গো, ঘুম আসেনি। যাই হোক, এই যে মুড়ি খাবো, আর এই কাপের যে আরেকটা কাপ ছিল সেই কাপটা মেয়ের হাত থেকে পড়ে এখন ভেঙে গেল। যাক, আর কি করা যাবে, ওর আয়ু অতটুকুই ছিল, আর আমাদের বাড়িতে ওর দিন এই কটাই ছিল, আর নেই, ভেঙে গেছে। যাই হোক, এই কাপটা আমার সেরকম একটা ভালোও লাগে না, কারণ খুব ভারী জানো তো। যাই হোক, এবারে একটা সাদা টাদা দেখে কাপ আনবো, কারণ সকালে তো আমি গ্রিন টি খাই, তো সাদা কাপে গ্রিন টি দেখতে ভালো লাগে, তাই জন্য। তোমাদের তো সকালে চা খাওয়া দেখানোই হয় না, বিছানার মধ্যে খাই, ওর বাবা করে, এই জন্য। তো ঠিক আছে, চলো চাটা খাই, খেয়ে পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, কী করে বেরোবো জানি না, বৃষ্টি কখন কমবে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, এই যে এখন আবার সন্ধ্যে থেকে শুরু হয়ে গেল, বুঝলে। তৈরি হয়েছিলাম যে কয়েকটা শর্ট ভিডিও বানাই, শর্ট ভিডিও বানানোর পর তো ভেবেছিলাম বাড়িতে তো যাবো একটুখানি, তো বৃষ্টি পড়ে যাচ্ছে, টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়েই চলেছে অনবরত, মানে কমার নাম নেই। ওর বাবাও এখনও আসেনি, মেয়ে তো আগেই বলেছে যাব না, তো ভেবেছিলাম আমি একটুখানি যাব, তো আর কি করে যাব, দেখি ওর বাবা আসুক, ততক্ষণে যদি কমে, বুঝলে। শর্ট ভিডিও করলাম, তোমরা শর্ট ভিডিওগুলো দেখো আর লাইক দিও, ঠিক আছে। চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। না, বৃষ্টি আর কমেনি, আর ওই বাড়িতে যাওয়াও হয়নি, এবং দেবলীনার বাবা দাদু অনেক রাত করে ফিরেছে, প্রায় ওই 10:30 মতো, জানো তো, 10:15 নাগাদ। তো যাই হোক, ভিজেই এসেছিলো, তো একটু কমেছিল সেই সময় চলে এসেছিল। তো এদিকে চলে এসেছি রান্নাঘরে, কারণ দেবলীনার বাবার একটাই আমার কাছে আবদার, যেটা হচ্ছে গিয়ে চাউমিন খাবো। যখনই ওকে জিজ্ঞেস করব কি খাবা বা কি বানাবো বা রুটির সাথে কি খাবা, সব সময় ওই বলবে চাউমিন খাবো। তো আজকে আবার দেখি এসে একটু রাগ করছে, আজকে যদি না বানাও তাহলে কিন্তু আমি চাউমিন বাইরে ঢিল দিয়ে ফেলে দেবো। তারপর বললাম যে না, হাওয়াটা গরম আছে, আজকে আমাকে বানাতেই হবে, উপায় নেই। আর বলবে কি বলো তো, শনিবারে বলবে, তারপরে সোমবার করে বলবে, তখন ওই নিরামিষের দিনে আমি যতই না খাই তখন কি আর ইচ্ছা করে বলো তো যে এই সমস্ত জিনিস বানাই। যতই না খাই তাও তো একটা নাক দিয়ে মুখ দিয়ে গন্ধও আসে, তাই না, ইচ্ছে করে না। তো যাই হোক, আজকে আর উপায় নেই, দেখলাম যে হাওয়া গরম, তো সেই জন্যে এই যে বানিয়ে দিলাম। যাও, তুমিও খুশি থাকো বাবা। তো দেখে খুব খুশি। তারপরে আবার কি বলছে, মনে হচ্ছে একটু কম কম। আমি বললাম যা হয়েছে তাই খাও, তারপরে জল খেয়ে নাও, পেট ভরে যাবে। এই যে ধরতে তো পারি না ওকে খুব সহজে, আসেই না। আর তার মধ্যে যবে থেকে কান ফুটো করেছে তবে থেকে তো আরও বেশি ভয় পায় যে আমি ওকে খোঁচা মনে হয় দিয়ে দিব। তো এই যে চুলে বেনুনি করে দিব। আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওর বাবা হচ্ছে বারান্দায় গেছে, আমি বিছানা ঝেড়ে নিয়েছি এই যে বসে বসে, আর তার মধ্যে আবার এক ঢোক আবার এটা খেলাম। মেয়ে বলছে তুমি এখন খাবা, আমি বললাম দে এক ঢোক খাই, কিচ্ছু হবে না। ওর বাবাকে তো চাউমিন বানিয়ে দিলাম, আর আমি আর মেয়ে হচ্ছে ভাত খেলাম। আমি একটু চাউমিনও খেয়েছি। চলো বেনিটা করে দিই। হয়ে গেল, নে গুড নাইট বলে দে সবাইকে। আজকে একটা কাজ হয়েছে, কি? কাপ শহীদ হয়ে গেছে আজকে। হ্যাঁ, একটা চা করতে গিয়ে একটা কাপ ভেঙে ফেলেছে। কাপটা এত শক্ত বুঝলা, কালো কাপটা, অত উপর থেকে পড়ছে কিন্তু হয় নাই, ভাঙে নাই। জুড়া হয় না, একটা জাস্ট ওটা খুলে চলে আসছে, মানে চলটা মতো, তলটা যেখানে চুমুক দেয় সেখান থেকে একটা জাস্ট চলটা খুলে গেছে, তাও ভাঙে নাই। যাই হোক, ওর আয়ু অত পর্যন্তই ছিল আমাদের বাড়িতে, সেটাই বললাম আমি, কি আর করা যাবে। মাঝে মাঝে এরকম দৌড়াতে এসেছি, মা মা কাপ শহীদ হয়ে গেছে। মাঝে মাঝে এগুলো একটু হয়েই থাকে, তাই না, রান্না বান্না করতে গেলে। রান্না করতেছিলাম না, হ্যাঁ, কেন বলতো, একা একা কফি খাইছিস যে, ওই জন্য। হোয়াট ননসেন্স। নে আজকের ব্লগ তাহলে তুই শেষ কর। করে তো দিলামই তোমাকে। থ্যাংক ইউ তার জন্য। যদি ওটা আমার কফির মগটা হতো তাহলে বলতে পারতে। তাহলে তো গুঁড়া একদম সারা রান্নাঘরে ছড়াই যাইতো। হ্যাঁ, নে নে নে, গুড নাইট করে দে, আজকে শেষ করে দে ব্লগ। টাটা। শুধু টাটা ভালো করে বল। কি বলবো? আজকের ব্লগ তাহলে এখানে এই ছিল, আজকের ব্লগ ছিল আজকের ব্লগ। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবে। হ্যাঁ, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।
আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমি। হ্যাঁ, সবাই খুব ভালো থেকো। সবাই খুব ভালো থেকো, দেখা সুস্থ হচ্ছে থেকো। দেখা হচ্ছে আগামী ব্লগে, আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে হাউ আই স্কোর 91 in Bengali, I just did, and that is my biggest flex. আজকের জন্য টাটা। আজকের জন্য টাটা, গুড নাইট।